4 দিন ধরে লাগাতার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। কালকে থেকে বাঁধগুলো ভাঙছে। পাঁশকুড়ায় বাঁধ ভেঙেছে, খানাকুলে বাঁধ ভেঙেছে, ঘাটালে বাঁধ ভেঙেছে, দাসপুরে বাঁধ ভেঙেছে, পরশুরায় বাঁধ ভেঙেছে, উদয়নারায়ণপুরে আজকে বাঁধ ভেঙেছে। উনি বেরিয়ে পড়েছেন, বাঁধ জোড়ার কোন চিন্তা ভাবনা নেই। নেমেই বলছে ডিবিসি জল ছেড়েছে, তাই সব বাঁধ ভেঙে গেছে। কোন বাঁধের উপর দিয়ে জল যায়নি। সর্বনাশ করেছে রাজ্যে। চাকরি নেই, শিল্প নেই, সেচ ব্যবস্থা নেই, আর শুধু আছে তো খিঁচ মেরি ফটো। ফটো তুলতে বেরিয়েছেন। দাঁড়াবেন তো? দাঁড়াবেন? মেদিনীপুর পথ দেখাবে। মহামতি গোখলে বলতেন, হোয়াট বেঙ্গল থিংস টুডে রেস্ট অফ দি ইন্ডিয়া থিংস টুডে। অর্থাৎ আজকে বাংলা যা ভাবে আগামীকাল ভারত তা ভাবে। আর তৎকালীন স্বাধীনতা সংগ্রামী সিআর দাস, বরেণ্য চিত্তরঞ্জন দাস, তিনি বলতেন মেদিনীপুর যা ভাবে বাংলা আগামীকাল তা ভাবে। আপনারা তমলুকে অভিজিৎ গাঙ্গুলিকে জিতিয়েছেন 80,000-এর কাছাকাছি ভোটে। এসিড জিতিয়েছেন সৌমেন্দু অধিকারীকে 50,000-এর কাছাকাছি ভোটে। 16টা সিট আছে পূর্ব মেদিনীপুরে, 15টা বিধানসভায় লিড আছে। আপনারা বলবেন আমরা তো ভোট দেব, দিচ্ছি, আবার দেব। রাজ্যে পরিবর্তন হবে তো? আমি বলছি হবে। 140টা আসনে আমরা 40% ভোট পেয়েছি। আমার হিন্দুরা, আপনি এতদূর দিলেও মুসলিম ভোট পাবেন না। মোদীজির ঘর নেবে, মোদীজির চাল নেবে, মোদীজির শৌচালয় নেবে, মোদীজির জল নেবে, পাইপে জল, আর ভোটের সময় বলবে এটা হিন্দুদের ভোট। মাথায় ঢুকিয়ে রেখেছে, মাথায় ঢুকিয়ে রেখেছে। আমাদের ভোট বাড়াতে হবে, হিন্দুদের এক করতে হবে। রাজি তো? রাজি তো? আপনারা আর তো 2-3% শুধু বাড়িয়ে দিন। 140টা সিটে 40% করে ভোট পেয়েছি, আর 2% ভোট দরকার। হিন্দু ভোট বাড়ালেই হবে। আমি নন্দীগ্রামে করেছি, 100 জন হিন্দু, তার মধ্যে 65 জন হিন্দু আমাকে ভোট দিয়েছিল। আমি 1956 ভোটে জিতেছি। 70 জন হিন্দু আমার কথাতে অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিয়েছে। অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে 8,200 ভোটে জিতেছেন, বেশি পেয়েছেন। বিধানসভা ভোটে 85%-এর বেশি হিন্দু নন্দীগ্রামে আমি এক করব, এবং বিজেপি 20,000 ভোটে জিতবে। আপনাদের প্রত্যেকের দায়িত্ব প্রত্যেকটা বুথে বুথে আরো 10% হিন্দুকে ভারতীয় জনতা পার্টির পক্ষে আনা, যাতে 2026-এ এই সরকারকে আমরা সরিয়ে আমার বোনের সঠিক বিচার দিতে পারি। আর যদি 2026-এ এই রাজ্যে কোন রাষ্ট্রপতি সরকার না হয়, 2031 সালে আর একটা সুরাবর্তী মুখ্যমন্ত্রী হবে। 1946-এর মতো আর একটা গ্রেট ক্যালকাটা কিলিং হতে পারে, যেটাতে 1946-এর 16ই আগস্ট 10,000 হিন্দুকে একদিনে কলকাতায় কেটেছিল সুরাবর্তীরা। তাই গীতা পাঠ, তুলসী চারা স্থাপন, সংখ্যা বাদন, রুদ্রাক্ষের জপ করা, হনুমান চালিসা, রামায়ণ মহাভারত পাঠ করা, আগামী দিন সনাতন সংস্কৃতিকে এগিয়ে রাখা, এ কাজ আপনাদেরকে করতে হবে। বিজেপি এলে সবার জন্য করে মোদিজি, আমরাও সবার জন্য করব। আমাদের রামনগরে কিছুদিন আগে তৃণমূলের লোকেরা একজন বালিকাকে, ছাত্রীকে যেভাবে অত্যাচার করেছে, আমরা আগামী দিনে রামনগরেও মহিলা সমাবেশ করে ছাঁটা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের রাজ্য সভাপতি, আমাদের
ধর্ণা মঞ্চের শেষ দিনে আমাদের উপস্থিতিতে ঘোষণা করেছেন 18 তারিখ থেকে 1 তারিখে দফা 1 দাবি 1 মমতার পদত্যাগ স্বাক্ষর সংগ্রহ করতে হবে। 25 তারিখে কলকাতা যেতে হবে, কালীঘাট চলো হাজরা মোড়ের সমাবেশ, এবং প্রত্যেকটি অঞ্চলে 2টো করে জনসভা পথসভা, পৌর এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে সভা, রেল স্টেশন বাস স্টেশনে সভা করে আমরা 1 কোটি স্বাক্ষর সংগ্রহ করব মিনিমাম। তারপরে কলকাতাতে লক্ষ্মী পুজোর পরে বড় সমাবেশ করে আমরা রাজ্যপালের কাছে তা তুলে দেব। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।